হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আলোচনা করব কিভাবে এই শীতে তোমরা ত্বককে সুন্দর এবং সতেজ রাখবে। বয়স বাড়ার সাথে সাথে ত্বকের গুণমান কমতে থাকে, ত্বকে ভাঁজ পড়ে, ঔজ্জ্বল্য কমতে থাকে। শীতকালে শুষ্ক শীতল হাওয়া ও বাতাসে বেড়ে যাওয়া ধুলাবালির কারণে ত্বক হয়ে ওঠে খসখসে। তো চলো বন্ধুরা, আমরা জেনে নেই কিভাবে শীতের সময় আমাদের ত্বককে সুন্দর রাখবো। আমাদেরই অনেকেরই অভ্যাস শীতে গোসলের সময় গরম পানি ব্যবহার করা, কিন্তু অতিরিক্ত গরম পানি ব্যবহার থেকে শীতকালে অবশ্যই বিরত থাকতে হবে, কারণ এটি শীতকালে আমাদের ত্বককে অনেক ক্ষতি করে। গোসলের পর বা মুখ ধোয়ার পর মুখ ভেজা অবস্থায় ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এবং মাঝে মধ্যে মুখে পানির ঝাপটা দিন, সহজে ত্বক শুষ্ক হবে না। আমাদের অনেকেরই ব্যাড হ্যাবিট আছে জিভ দিয়ে ঠোঁট ভেজানো, কিন্তু এটি আমাদের ঠোঁটের জন্য অনেক ক্ষতিকারক। অলিভ অয়েল এবং মধু ঠোঁটে লাগালে শীতকালে কখনো ঠোঁট ফাটবে না। আমরা মেকআপের ক্ষেত্রে লিকুইড ফাউন্ডেশন অনেকেই পছন্দ করি, কিন্তু শীতকালে লিকুইড ফাউন্ডেশন পরিহার করা উচিত। শীতকালে আমরা মেকআপ করার সময় ক্রিম ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। আমরা গোসলের পরে অনেকেই রোদে বসি। শীতকালে রোদ ভালো লাগবে, এটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু শীতকালে প্রচণ্ড রোদ স্কিনের ব্যাপক ক্ষতি করে, ত্বক হয়ে ওঠে শুষ্ক। তাই শীতকালে অতিরিক্ত রোদ থেকে আমাদের বিরত থাকতে হবে। শীতের সময় গোসল করার ব্যাপারটা সত্যিই এক প্রকার ভয়ের কাজ। এই ভীতির জন্য অনেকে দিনের পর দিন গোসল না করে কাটিয়ে দেয়, কিন্তু শীতকালে গোসল না করা ত্বকের জন্য বেশি ক্ষতিকর। গোসল না করলে ধুলো ময়লা আমাদের লোমকূপগুলো বন্ধ করে দেয়, ফলে ত্বকে ব্রণ হয় এবং নানা ধরনের চর্মরোগ দেখা দেয়। প্রয়োজন হলে হালকা গরম পানির সঙ্গে নিম পাতা সিদ্ধ পানি মিশিয়ে প্রতিদিন গোসল করতে হবে। ফেসিয়াল ত্বকের জন্য জরুরি, কিন্তু তা হওয়া যায় সঠিক উপায়ে। ত্বককে সজীব রাখতে, শুষ্ক আবহাওয়া থেকে ত্বককে বাঁচাতে 15 দিন পর পর ফেসিয়াল করা উচিত। তৈলাক্ত ত্বকে ময়লা বেশি জমে, যাদের ত্বক তৈলাক্ত তারা প্রতিবার ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে লোশন লাগাবেন। সো বন্ধুরা, আমার এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। বিউটি টিপস সম্পর্কে আরও জানতে আমাদের সঙ্গে থাকুন, আর আমাদের সঙ্গে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লেটেস্ট আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অন করতে হবে। সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই।